হট হ্যাচব্যাকস ইন ইন্ডিয়া টার্মটা হয়তো অনেকেই জানেন না, আবার হয়তো অনেকে জানেন, কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেগুলো গাড়িগুলো ছিল মানে হট হ্যাচব্যাকগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। এক্সাম্পল দিয়ে এক দুটো, সেটা হচ্ছে গিয়ে হুন্দাই গেটস, আবার্ট পুন্টো, আর রিসেন্টলি ডিসকন্টিনিউ হয়েছে হচ্ছে গিয়ে আমাদের ভোলসওয়াগন পোলো জিটিআই। সো অপশান খুব লিমিটেড, এখন অপশান নেই বললেই চলে। কিন্তু মারুতি সুজুকি সুইফট, এটা হচ্ছে কি তার ডুয়াল টোন ZXi প্লাস ভার্সন 2022 লেটেস্ট মডেল। এটাকেও কিন্তু আমরা বলতে পারি একটা হট হ্যাচব্যাক। হ্যাঁ, হয়তো খুব বেশি হট নয়, কিন্তু ফায়ারি তো বলতেই পারি। তাহলে এটারই একটা রিভিউ করে দেবো, সঙ্গে থাকবো হচ্ছে কি সিনেম্যাটিক্স, পারলে একটা ড্রাইভ রিভিউ হবে, আর দেখি ইন্টেরিয়ার সম্বন্ধেও বলে দেবো, গাড়ির আপনাদের ফিচার্স বলে দেবো, ইঞ্জিন স্পেসিফিকেশন বলে দেবো। তাহলে চলুন রিভিউটা শুরু করি। আমি হচ্ছে অনুরাগ ভৌমিক, your friendly neighborhood YouTuber from Bolpur. Let's start the review. বেশ, তাহলে গাড়ির ফ্রন্ট লুকটা দিয়ে শুরু করা যাক। দেখুন, একটা সুজুকির বোল্ড লোগো পেয়ে যাচ্ছেন, একটা ক্রোম ফিনিশ কিন্তু পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে ফ্রন্টে পুরো লাইন। এটা কাইন্ড অফ মেশ গ্রিল একটা বলবো আমি। নিচে দেখুন এয়ার ইনটেকের মধ্যে একটা জায়গা দিয়ে দিয়েছে, এটা কিন্তু রেডিয়েটরটাকে তাড়াতাড়ি ঠান্ডা করতে সাহায্য করবে। নিচে একটা জিনিস দেখবো, এটার নিচে দেখুন, এটা কিন্তু একটা মেটাল প্রোটেকশন দিয়ে দিয়েছে, এটা খুব ভালো। এটা হচ্ছে গাড়িটার হ্যালোজেন ফগ ল্যাম্প, এটা হচ্ছে তার প্রজেক্টর ল্যাম্প সেট আপ। পাশ দিয়ে চলে গেছে হচ্ছে ডিআরএল, এটা ইন্ডিকেটার, এটা কিন্তু হ্যালোজেন বাল্ব ইন্ডিকেটার। কালারটা কিন্তু গাড়িটার খুব সুন্দর, মানে আমার তো ডুয়াল টোন কালারটা দারুণ লেগেছে। সো এবার একটু গাড়ির সাইড প্রোফাইলটা দেখে নেবো। সাইড প্রোফাইল দেখবো হচ্ছে গিয়ে অ্যালয় হুইলটা, অবভিয়াসলি এটা টিউবলেস টায়ার, 185/65 R16 প্রেসিশন কাট অ্যালয়েজ এটার মধ্যে দিয়ে দিয়েছে। গাড়িটার মধ্যে কিন্তু ABS রয়েছে, EBD রয়েছে, প্লাস রয়েছে হচ্ছে গিয়ে ESP উইথ হিল অ্যাসিস্ট কন্ট্রোল। কিন্তু হিল অ্যাসিস্টটা আপনারা ম্যানুয়ালটাতে পাবেন না, পাবেন হচ্ছে গিয়ে অটোমেটিকে। তাহলে একটুখানি দেখি সাইড প্রোফাইলটা আরেকটু ডিটেলে। এটা হচ্ছে গিয়ে তার আউটসাইড রিয়ার ভিউ মিরর, এটার মধ্যে কিন্তু আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে তার রিকোয়েস্ট সেন্সার, দেখুন এটা কিন্তু প্রেস করে আপনারা এন্ট্রি করতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে তার সাইড প্রোফাইলটা পুরো দেখে নিন। আর গাড়িটার পিছনে কিন্তু আপনারা ডিস্ক পাচ্ছেন না, সামনে ডিস্ক পেয়ে যাচ্ছেন। এবার একটুখানি ব্যাক প্রোফাইলটা দেখে নিই। দেখুন গাড়িটার কিন্তু এটা হচ্ছে কি ব্যাক প্রোফাইল, লাইটটাকে সুন্দর ডিজাইন করা রয়েছে। এই পুরো জিনিসটা কিন্তু ইলুমিনেট হয় ব্রেক মারলে। গাড়িটার মধ্যে কিন্তু চারটে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি রিভার্স পার্কিং সেন্সর। গাড়িটার মধ্যে কিন্তু রিভার্স পার্কিং ক্যামেরাও রয়েছে। সুজুকির বোর্ড লোগো, সুইফট লেখা রয়েছে। এটা হচ্ছে কি তার রিয়ার ওয়াইপার উইথ রিয়ার ডিফগার। এটা হচ্ছে কি তার অ্যান্টেনা, কিন্তু গাড়িটার মধ্যে আপনারা পাচ্ছেন না শার্ক ফিন অ্যান্টেনা। আর এটা হচ্ছে গিয়ে তার হাই মাউন্টেড স্টপ ল্যাম্প। এটা হচ্ছে গিয়ে তার ওয়াশার, যেখান থেকে ওয়াশার ফ্লুইডটা আর কি বেরোবে পরিষ্কার করার জন্য, কাজটা এখানে জলটা বেরোবে। সো এটা হচ্ছে গিয়ে তার দেখুন একটা ম্যাট ফিনিশে কিন্তু দিয়ে দিয়েছে। আমি বলবো ভিজুয়াল বাল্বটাকে একটুখানি কমানোর জন্যে। মনে পড়ছে এটা কোথায় দেখেছেন আপনারা? এই ওপেনিং স্টাইলটা কিন্তু একসময় শেভরলে ইন্ট্রোডিউস করেছিল ইন্ডিয়াতে, এখন যাই হোক শেভরলে আর নেই। তো এটা হচ্ছে কি তার বি পিলারটা ম্যাট ফিনিশে করা রয়েছে। আর রুফটা অবভিয়াসলি যেটা ডুয়াল টোন, তাই এটা কিন্তু পুরোটাই গ্লসি পিয়ানো ব্ল্যাক ফিনিশে করা রয়েছে। সো এটা হচ্ছে তার ফুয়েল লিড ওপেনার, ভিতর থেকে ওপেন করতে পারবেন, এটা বাইরে থেকে কিছু ওপেন করার দরকার নেই আপনাদের। সাইড প্রোফাইলে আরেকটা জিনিস দেখে নেবো হচ্ছে গিয়ে রিকোয়েস্ট সেন্সার, কিন্তু আপনারা প্যাসেঞ্জার সাইডেও পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। গাড়িটার দূর থেকে আরেকবার দেখবো। সো দিস কালার ইজ লুকিং অসম উইথ দিস ব্ল্যাক রুফ, আমি আগেও বলেছি। আর এই কালারটা যেহেতু ডুয়াল টোন, তো এর জন্যে গাড়িটা খুব আই ক্যাচি, আর অনেকেই পছন্দ করছে, গাড়িটা সেলও হচ্ছে। আর এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে কি 37 লিটার্সের একটা ফুয়েল ট্যাঙ্ক। তাহলে চলুন এবার গাড়িটার ইন্টেরিয়ারটা দেখে নিই, কিন্তু তার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়ে হচ্ছে গাড়িটার কি লক আনলক বাটন পেয়ে যাচ্ছেন, সুজুকির লোগো পেয়ে যাচ্ছেন। আর এখানে হচ্ছে কি তার কিটা, যদি ইনকেস ব্যাটারি ডাউন হয়ে যায় কিটার, তাহলে কিন্তু আপনারা এই চাবিটা যেটা ইনসার্ট করা আছে ভিতরে, এটা প্রেস করে কিন্তু খোলা যায়। চাবিটা আমি দেখিয়ে দেবো একবার, দাঁড়ান এক হাতে বের করতে পারি কিনা দেখি। হ্যাঁ, তো এটা দেখুন এরকম করে আনলক হয়ে যায়। সো যদি ইনকেস ব্যাটারি বসে যায় তাহলে কিন্তু আপনারা আনলক করতে পারবেন। তাহলে বেশি দেরি করবো না, চলুন তাহলে ইন্টেরিয়ারটা দেখে নিই গাড়িটার। সো রিকোয়েস্ট সেন্সার প্রেস করে কিন্তু গাড়িটার মধ্যে এন্ট্রি করতে হবে। হ্যাঁ, এবার আনলক হয়ে গেছে। তো প্রথমেই চোখে পড়বে হচ্ছে আপনাদের যেটা মেন আমি বলবো ফিচারের মধ্যে একটা, সেটা হচ্ছে কি ইঞ্জিন স্টার্ট স্টপ বাটন। আপনারা কিন্তু দেখুন এখানে বটল হোল্ডার পেয়ে যাচ্ছেন, প্লাস এখানে কিন্তু প্রত্যেকটা পাওয়ার উইন্ডো কন্ট্রোলস পেয়ে যাচ্ছেন। এটা আউটসাইড রিয়ার ভিউ মিররটাকে ক্লোজ করার জন্য আর ওপেন করার জন্য, এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন, জয়স্টিক হিসাবে কাজ করবে এটা। সো আর
এটা দেখুন এখানে অটো লেখা রয়েছে, এটা কিন্তু ড্রাইভার উইন্ডোটা ওয়ান টাচ আপ ওয়ান টাচ ডাউন, এখানে কিন্তু ডিউটি স্পেস পেয়ে যাচ্ছেন, এখানে কিন্তু ফ্যাব্রিক স্টাইল দেওয়া রয়েছে। আর দেখবো হচ্ছে গিয়ে এখানে দেখুন গাড়িটার মধ্যে কিন্তু অটো স্টার্ট অফ আর অন রয়েছে, মানে ইনকেস গাড়ি বেশিক্ষণের জন্য আইডল যদি স্টার্ট অন থাকে তাহলে অটোমেটিক স্টার্টটা অফ হয়ে যাবে, এটা ফুয়েল সেভিং করার জন্য একটা ফিচার। হেডলাইট লেভেলার পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে তার এসির ব্লোয়ারের যে ফ্যানটা যেখান থেকে হাওয়াটা দেবে সেটার। চারিদিকে কিন্তু ব্ল্যাক থিম দেওয়া রয়েছে, এটা হচ্ছে গিয়ে তার ব্লোয়ারের যে ইন্টেন্সিটিটা এয়ারে সেটা কন্ট্রোল করার জন্য এখান থেকে সেটা একদম পুরো বন্ধ করা যায়, আস্তে আস্তে বাড়ানো যায় এখান থেকে। তো এবার দেখবো হচ্ছে গিয়ে গাড়ির স্টিয়ারিং হুইলটা, একটু ওই সিটটা পিছিয়ে নিই একবার। হ্যাঁ, তাহলে প্রথমেই বলে দিই গাড়িটা স্টিয়ারিংয়ের সম্বন্ধে। দেখুন এখানে কিন্তু একটা আপনারা সুজুকির লোগো পেয়ে যাচ্ছেন, চারিদিক দিয়ে কিন্তু একটা ক্রোম ফিনিশ চলে গেছে। এটার মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে কি এয়ার ব্যাগ, দুটো এয়ার ব্যাগ, এটা হচ্ছে তার মিডিয়া কন্ট্রোলসের জন্য, এখানে কিন্তু আপনারা ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন, প্লাস স্কিপ করতে পারবেন হচ্ছে ট্র্যাক। এটার মধ্যে কিন্তু ক্রুজ কন্ট্রোল দিয়েছে গাড়িটার মধ্যে, এটা খুব ভালো একটা এডিশন। স্টিয়ারিংটা ফ্ল্যাট বটম স্টিয়ারিং, আর একটুখানি ফ্ল্যাট হতে পারতো, যাই হোক। তো গাড়িটার মধ্যে স্টিয়ারিংয়ে কী কী পাচ্ছি দেখি তো একবার। গাড়িটার মধ্যে স্টিয়ারিংয়ে পেয়ে যাচ্ছি হচ্ছে কি আপনাদের টিল্ট ফাংশনটা পেয়ে যাচ্ছি গাড়িটা স্টিয়ারিংটার মধ্যে। সো এটা একটা ভালো, কিন্তু টেলিস্কোপিকটা দিলে পারতো, ওটা একটা মিস বলবো আমি। গাড়িটার মধ্যে কিন্তু অল ব্ল্যাক একটা থিম রয়েছে, এটা হচ্ছে তার এসির যে হাওয়াগুলো যেখান থেকে বেরোবে, মানে এসি ভেন্টসগুলো, সেটা। এটা হচ্ছে তার হ্যাজার্ড লাইটের সুইচটা, এটা তার মিটার কনসোলটা। সো এটা হচ্ছে তার অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, এটা হচ্ছে তার 7 ইঞ্চি একটা ডিসপ্লে, ক্যান্সেল করে দিই এটা একবার। সো 7 ইঞ্চি একটা ডিসপ্লে, এটার মধ্যে আপনারা অ্যাপেল কারপ্লে প্লাস অ্যান্ড্রয়েড অটো পেয়ে যাচ্ছেন, প্লাস ব্লুটুথ পাচ্ছেন, অক্স পাচ্ছেন, এভরিথিং। সো এটা মারুতির সব গাড়িতেই দেওয়া হচ্ছে সেম, একদমই কোনো পরিবর্তন নয়, বাট আমার মনে হয় এবার একটু চেঞ্জ করার সময় চলে এসছে। এটা অটোমেটিক এসি কন্ট্রোল যেটা বললাম, এখানে দেখুন টেম্পারেচার দেখিয়ে দিচ্ছে, প্লাস নিচে হচ্ছে গিয়ে আপনাদের দুটো বটল রাখতে পারবেন, এখানে কিছু জিনিসপত্র রাখতে পারবেন। সো আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে গিয়ে 12 ভোল্টের চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন, ইউএসবি অক্সের একটা পোর্ট পেয়ে যাচ্ছেন। পুরো গাড়িটার মধ্যে কিন্তু এটা 12 ভোল্টের একটাই রয়েছে, আর এখানে তো স্পেস আছেই। প্লাস এটা হচ্ছে গিয়ে তার গিয়ার লিভারটা, এটা কিন্তু হচ্ছে গাড়িটার ম্যানুয়াল গিয়ার লিভার, এটার মধ্যে কিন্তু অটোমেটিকও আসে। এই দেখুন গিয়ারের সাইড দিকে সুন্দর একটা সিলভার ফিনিশ চলে গেছে। এটা গাড়িটার হ্যান্ড ব্রেক প্লেসমেন্ট, আর পিছনে দেখুন বটল রাখার একটা জায়গা দিয়েছে। সো সামনে এটা বুঝতে পারছি আমি মোটামুটি স্পেস ঠিকঠাক, সিটের সাপোর্ট খুব ভালো, আর এটা দিয়ে আপনারা ডায়ালের অনেক কিছু ইনফরমেশন কিন্তু গেইন করতে পারবেন চাইলে। এটা হচ্ছে তার অ্যাভারেজ ফুয়েল ইকোনমি কত দেখাচ্ছে সেটাও দেখিয়ে দেবে, প্লাস হচ্ছে কি আপনাদের কিলোমিটার পার লিটার কত যাবে, প্লাস আপনাদের ড্রাইভিং টাইম কত, প্লাস টোটাল আইডেল ফুয়েল সেভ কত সেটাও দেখিয়ে দেবে। সো এটা ইনফরমেশন ডিসপ্লে, একটা অনেক কিছুই ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে। তো মিটারের ডিজাইনগুলোও খুব ভালো। আর এটা হচ্ছে তার ওয়াইপার কন্ট্রোল করার জন্য সুইচ, আর এটা হচ্ছে তার লাইট কন্ট্রোল করার জন্য সুইচ। এটা হচ্ছে কি তার রিয়ার ভিউ মিররটা, এটা কিন্তু অটোমেটিক ডিম নয়, এটা ম্যানুয়ালি আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এটা হচ্ছে কি তার ব্লুটুথের ভয়েস রিসিভ করার জন্য, কলের জন্য, যখন আপনারা কল করবেন রিসিভ করবেন। এটা হচ্ছে তার কেবিন লাইট, পুরো গাড়িতে একটাই রয়েছে। এটা সানশেড, এখানে কিন্তু কোনো মিরর নেই, টিকিট হোল্ডার রয়েছে। এখানেও কিন্তু একটা সানশেড রয়েছে, এটার মধ্যে কিন্তু মিরর পেয়ে যাচ্ছেন। এয়ার ব্যাগ লেখা রয়েছে, গাড়িটার মধ্যে দুটো এয়ার ব্যাগ রয়েছে। আর আপনাদের এইটা দেখছেন, এখানে দেখুন আপনারা বটল হোল্ডার পেয়ে যাচ্ছেন, স্পিকার প্লেসমেন্ট আছে আমার লেফট আর রাইটে। গাড়িটার মধ্যে কিন্তু 4টে স্পিকার, দুটো টুইটার প্লেসমেন্টগুলো এখানে দেখুন, এখানে টুইটারের প্লেসমেন্ট দেওয়া রয়েছে। আর ড্যাশবোর্ডটা পুরোটা কিন্তু ব্ল্যাক ফিনিশে করা রয়েছে। সো এবার দেখবো হচ্ছে গ্লাভ কম্পার্টমেন্টটা, যথেষ্ট ডিপ, কিন্তু আমার মনে হয় একটু স্পেস মানে বেশি দিলে বেটার হতো। যাই হোক, তো সিটেও দেখুন কিন্তু ব্ল্যাক কালারের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। তাহলে এবার দেখবো যে কো প্যাসেঞ্জার সাইডটা, এখানে দেখুন সেম বটল রাখার কিন্তু জায়গা রয়েছে, প্লাস এটা হচ্ছে কি তার স্পিকার প্লেসমেন্টটা। আর এখানে এখন একটা সিলভারি কিন্তু ফিনিশ চলে গেছে, এটাও কিন্তু খুব আইকাচি মনে হচ্ছে। আর একটা জিনিস বলে দেওয়ার, সিট বেল্টটা কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারবেন না, আপ ডাউন করতে পারবেন না, এখানে এটা কিন্তু ফিক্স। আর এখানে দেখুন সামনে আমি যেটা বলেছিলাম, ড্রাইভারের কিন্তু নেক রেস্ট প্লাস কো প্যাসেঞ্জার সাইডের নেক রেস্টটা কিন্তু আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। সিটটা যথেষ্ট সাপোর্টিভ, ব্যাক সাপোর্টও খুব ভালো। সো ওভারঅল ইটস আ নাইস প্লেস টু বি। স্পেস যথেষ্ট, কিন্তু আমি সামনে বসে দেখলাম স্পেসটা অনেকটাই, মানে 5 ফিট 7-এর জন্যে একটা পার্সনের জন্য বা 5 ফিট 8-এর জন্য কোনো অসুবিধা হবে না। আর তাহলে এবার বাকি সব কিছু কভার করা হয়ে গেছে মোটামুটি। এখানে কিন্তু এসআরএস এয়ারব্যাগে একটা ব্যাচিংও পেয়ে যাচ্ছেন।
গাড়িটার মধ্যে পেয়ে যাচ্ছে হচ্ছে কি হাইট অ্যাডজাস্ট, এটা হচ্ছে রিক্লাইন অ্যাডজাস্ট, এটা দিয়ে আপনারা সিটটাকে সামনে পিছনে করতে পারবেন। এই দেখুন এখানে রডের মতো একটা জিনিস দেওয়া রয়েছে গাড়িটার মধ্যে। তাহলে সামনে মোটামুটি সব কিছু কভার করা হয়ে গেছে। এবার পিছনে দেখবো হচ্ছে কেমন স্পেস রয়েছে। গাড়িটা কিন্তু তৈরি হচ্ছে কি হার্ডটেক প্ল্যাটফর্মের উপরে, তার জন্য কিন্তু গাড়িটার ওয়েটটা খুবই লাইট আর মেটেরিয়ালটা খুবই স্ট্রং। সো এটা দিয়ে আপনারা পিছনে দরজাটা খুলতে পারবেন। দেখুন এরকম করে টানলে কিন্তু খুলে যাবে। গাড়িটা লক করা রয়েছে এখন আপাতত, আমি আনলক করে দেখিয়ে দিই আপনাদেরকে একবার। আনলক হয়ে গেল। সো দেখুন এটা দিয়ে আপনারা কিন্তু খুলতে পারবেন। তাহলে প্রথমেই দেখবো হচ্ছে গিয়ে দেখুন চাইল্ড লক পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার উইন্ডো কন্ট্রোলস, এটা হচ্ছে পিছনের যে নবটা, এটা দিয়ে আপনারা দরজাটা খুলবেন। এখানে ম্যাগাজিন হোল্ডার কিন্তু নেই, সিটটা কিন্তু ব্ল্যাক কালারের ফ্যাব্রিকে ফিনিশ করা রয়েছে। হেড অ্যাডজাস্ট পেয়ে যাচ্ছেন, নেক অ্যাডজাস্ট, এটা অ্যাডজাস্টেবল। সামনেও পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল, এটা অ্যাডজাস্ট করা যায় নেক অ্যাডজাস্টটা, কিন্তু রিয়ার এসি ভেন্টস নেই, এটা একটা মিস। সিট বেল্ট পেয়ে যাচ্ছেন প্রপার। এখানে কিন্তু আইসোফিক্স চাইল্ড মাউন্টও পেয়ে যাচ্ছেন আপনারা। আর আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে ভিউটা এরকম। সো এদিকে দেখুন সেম পাওয়ার উইন্ডো কন্ট্রোলস রয়েছে। এখানেও পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাকে স্পিকার, এখানেও কিন্তু স্পিকারের একটা ওপেনিং দিয়ে দিয়েছে, এখানে বটল রাখতে পারবেন আপনারা। সেম কিন্তু ওই সাইডেও বটল রাখতে পারছেন। সো এবার বসে দেখতে হবে গাড়িটার মধ্যে হেড স্পেস কত, আর মানে সেটা আমার মতন মানুষের জন্য কি ঠিকঠাক, বা আমার থেকে লম্বা হলে কী হবে। সো দেখবো সেটা। তার আগে বলে দিই এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্র্যাব হ্যান্ডেলস। দেখুন এখানে গ্র্যাব হ্যান্ডেলস পেয়ে যাচ্ছেন। আর সেরকম তো কিছু দেখার নেই, মোটামুটি সব কিছু কভার করে দিয়েছি। এবার তাহলে দেখি বসে একবার ভিতরে স্পেসটা কেমন। তাহলে এবার ভিতরে বসিয়ে নিয়ে দেখি কতটা হেড স্পেস পাচ্ছি, কতটা লেগ রুম পাচ্ছি, আপনাদেরকেও দেখিয়ে দেবো। তো দরজাটা প্রথমে খুললাম, মোটামুটি 80 ডিগ্রি অ্যাঙ্গেলসে খুলছে। আমি যেটা দেখতে পাচ্ছি পুরো 90 ডিগ্রি নয়। তো এবার ভিতরে বসি, এন্ট্রিটা ঠিকঠাক। আর আমার হাইট 5 ফিট 7, আমার যথেষ্টই কিন্তু আমি সামনে স্পেস পাচ্ছি। আন্ডার থাই সাপোর্টটা ঠিকঠাক, আর একটু বেটার হতে পারতো, বাট সামনের সিটটা কিন্তু আমার হাইটের অনুযায়ী সেট করা রয়েছে। সো আমি কিন্তু খুব ভালো লেগ স্পেস পাচ্ছি। আর হেডরুম যথেষ্টই রয়েছে, আমার মনে হয় 5 ফিট 10 লোকজন বসলে সেরকম অসুবিধা হবে না। 6 ফিটের মেবি খুব ক্র্যাম্প ফিল হতে পারে, বাট এমনি আপনারা কিন্তু বসতে পারবেন, সেরকম কোনো অসুবিধা হবে না। মানে মিডিয়াম বিল্ড পার্সনদের জন্য কিন্তু কোনো প্রবলেম নেই। আর হেভি বিল্ডের জন্য মেবি 2 জন ঠিকঠাক, 3 জন এখানে বসতে পারবেন কি দেখে নিই একবার। না, এখানে আমি এবার দেখে নেবো। এখানে একটা ট্রান্সমিশন হাম্প রয়েছে, তার জন্য কিন্তু 3 জন ভালো করে বসতে পারবেন না, এটাতে একটু অসুবিধা হবে। তো যেটা আমি বললাম যে ট্রান্সমিশন হাম্পটা রয়েছে, তার জন্য কিন্তু আপনারা 3 জন বসাতে পারবেন না। হ্যাঁ, বাচ্চা হলে বসাতে পারবেন, বাট হেভি বিল্ডের 3 জন পার্সন কিন্তু বসতে পারবে না, যেহেতু একটা ট্রান্সমিশন হাম্প পেয়ে যাচ্ছি। বাকি আমার ব্যাক সাপোর্ট খুব ভালো, লং রাইডে কিন্তু আপনারা আরামসে ট্রাভেল করতে পারবেন, সেরকম কোনো প্রবলেম হবে না। যেহেতু এটা নেক অ্যাডজাস্টটাও কিন্তু অ্যাডজাস্টেবল, তো নিজের মতন সেট করে নিতে পারবেন, ভালো করে বসতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে ধরে বসতে পারবেন, গ্র্যাব হ্যান্ডেলসও রয়েছে। আর সেরকম তো মনে হচ্ছে না, দেখানোর জন্য ব্যাক সিটটা কভার করে দিলাম। তাহলে এবার দেখবো হচ্ছে কি বুট স্পেস কত, কী কী পিছনে রয়েছে ফিচার। তাহলে চলুন এবার গাড়িটা বুট স্পেসটা দেখে নিই একটুখানি, আর কী করে ওপেন করতে হয় বুটটা। এখানে একটা বাটন রয়েছে, এটা প্রেস করলে কিন্তু বুটটা ওপেন হয়ে যায়। তো প্রথমে যেটা চোখে পড়ছে যে আমার মনে হচ্ছে লিডটা একটুখানি হয়তো হাই, একটুখানি বড় সুটকেস আপনাদের নামাতে ওর সাথে প্রবলেম হবে। 268 লিটার্সের আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বুট স্পেস। এখানে কিন্তু দেখুন আপনাদের টায়ার রিপেয়ার কিটটা রয়েছে, এটা এরকম করে ওপেন করলে টায়ার রিপেয়ার কিটটা দেখতে পাবেন। সেটা এখানে আপাতত নেই, হয়তো আমি ভিতরে রাখা রয়েছে, যাই হোক। তো এটাই বন্ধ করে দিই। আর এদিকে দেখুন আপনারা ল্যাম্প পেয়ে যাচ্ছেন একটা, এটা কিন্তু আপনারা অফ করতে পারবেন, অন করতে পারবেন। সো আর এখানে হচ্ছে কি আপনারা লাগেজ ঝুলিয়ে রাখতে পারবেন, ভালো করে টাই করতে পারবেন, এখানে কিছু রাখতে পারবেন, স্পেস পেয়ে গেছেন। আর বুট স্পেস মোটামুটি ঠিকঠাক, কিন্তু যেটা আমি বললাম হ্যাঁ একটুখানি লিফটিং লিডটা একটু হাই, বাট ইটস ফাইন। সো এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা পার্সেল শেলফ, যেটা কোম্পানি দিয়ে দিচ্ছে এটার সঙ্গে। তো মোটামুটি পিছনে আর কি দেখবো, হ্যাঁ একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে, টায়ারটা। এটা হচ্ছে কি তার টায়ারটা, যেটা হচ্ছে কি স্পেস সেভার, এটা হচ্ছে কি 165/80 R14। এবার তাহলে দেখবো হচ্ছে গাড়িটার ইঞ্জিনটা, আর ইঞ্জিনটা কী রকমের পাওয়ার আউটপুট দিচ্ছে বা কী স্পেশাল এই ইঞ্জিনটার মধ্যে। তাহলে চলুন এবার তাহলে ইঞ্জিন বেটা দেখে নিই একটুখানি। এখানে দেখুন এটা পুল করলে কিন্তু বনেটটা খুলে যায়, এখান থেকে কিন্তু ফুয়েল লিডটা ওপেন হয়। তাহলে চলুন এবার তাহলে ইঞ্জিনটা একটুখানি দেখে নিই গাড়িটার। আমি চেষ্টা করব এক হাতে ওঠাতে পারি নাকি, চেক করি একটুখানি। ইয়েস, পেরেছি, কিন্তু কাউকে লাগবে ধরার জন্য, আমি ডেকে নিই একজনকে, এটা সেট করতে হবে। বেশ, তাহলে এবার বনেটটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছি ইনসুলেশন দেওয়া রয়েছে। গাড়িটা হচ্ছে কি এটা ইঞ্জিনটা, এটা হচ্ছে গাড়ির একটা 4 সিলিন্ডার ইঞ্জিন 1.2 লিটার্সের।
প্রডিউস করে হচ্ছে কি 89 ব্রেক হর্স পাওয়ার আর 113 নিউটনস অফ টর্ক। এটা হচ্ছে একটা ডুয়াল জেট ভিভিটি অল নিউ অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আর এটা মাইলেজ হচ্ছে কি 23.20 কিলোমিটার্স পার লিটার। সো ওভারঅল ইঞ্জিনটা কিন্তু আমি বলবো খুব মানে টাইটলি প্যাকড করা নয়, এখানে অনেক স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন, হয়তো এর থেকে বড় ইঞ্জিন এখানে ফিট করা যেতেই পারে। এটা তার ব্যাটারি, এটা হচ্ছে কি তার এয়ার ফিল্টারটা, এটা হচ্ছে কি তার ব্রেক ফ্লুইডের জায়গাটা, এটা হচ্ছে ওয়াশার ফ্লুইডের জন্য। সো এটা ইঞ্জিন বেটা পুরোটা একবার দেখে নিন দূর থেকে, কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো আমার তো গাড়িটার ইঞ্জিন সম্বন্ধে এখানে কিছু বুঝতে পারবো না, বাকি এরকম চালিয়ে দেখতে হবে গাড়িটার ইঞ্জিনের পারফরমেন্স কেমন। গাড়িটার কিন্তু ইন্টিরিয়ার এক্সটেরিয়ার সব কিছু এভরিথিং ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। এবার তাহলে করবো হচ্ছে গিয়ে ড্রাইভ রিভিউ, কিন্তু তার আগে বলে দিই গাড়িটার এক্স শোরুম প্রাইস কলকাতা হচ্ছে গিয়ে 8.35 lakhs। এটা তার ডুয়াল টোনে আমি প্রাইসটা বললাম, মানে যেটা হচ্ছে গিয়ে ZXi প্লাস এডিশন। তো চলুন তাহলে দেরি করবো না, ড্রাইভ রিভিউটা শুরু করি। বেশ, তাহলে এবার ড্রাইভ রিভিউটা শুরু করি। সঙ্গে আমার আছে হচ্ছে গিয়ে সৌমেন, আজকে পুরো শ্যুটটা কিন্তু ওই করেছে আমার সাথে থেকে অনেকক্ষণ গরমের মধ্যে। তো ওর একটা ইউটিউব চ্যানেল আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, দ্য হগ রাইডার, আপনারা দেখবেন, ভালো ভালো ব্লগ বানায়। তাহলে বেশি কথা বলছি না, আর স্টার্ট। বেশ, প্রথম ইমপ্রেশন হচ্ছে গিয়ে ক্লাচ ইজ ভেরি লাইট, আর স্টিয়ারিং কিন্তু খুব স্মুথ, মানে অটো অ্যালাইন হয়ে যাচ্ছে খুব সুন্দর। এটা হাই রোডটা ধরে নিই, হাই রোডে গিয়ে তাহলে একটুখানি বুঝতে পারবো গাড়িটার পারফরমেন্স। আমি প্রথমেই বুঝে গেছি হাই রোড ধরার দরকার নেই, গাড়িটার ইনিশিয়াল খুব ভালো, একটুখানি জাস্ট অ্যাক্সেলারেশনে টাচ করলেই কিন্তু গাড়িটা খুব ভালো করে এগোচ্ছে। গিয়ার শিফটে কোনো সেরকম জার্ক ফিল করছি না, খুব স্মুথ গিয়ার শিফট। গাড়িটা এখন একদমই নতুন, কারণ মাত্র 1-2 দিন হয়েছে কেনা হয়েছে, এর জন্য হয়তো গিয়ার বক্সটা একটুখানি তাও টাইট, বাট কিছুদিন যখন আপনারা গাড়িটা ইউজ করবেন একদমই খুব বাটারি স্মুথ হয়ে যাবে। আর আমি এখন আপাতত চালাচ্ছি হচ্ছে গিয়ে 40তে ক্রুজ করছি, তাও রয়েছে হচ্ছে গিয়ে 4th গিয়ার, দেবো হচ্ছে গিয়ে 5th গিয়ার। 40তেও কিন্তু খুব ভালো করে ক্রুজ করছে গাড়ি, আর চলছে হচ্ছে কি 1000 RPM-এ। তার মানে সিটিতে কিন্তু বেশি গিয়ার শিফট করার কোনো প্রয়োজন নেই, আপনাদের খুব ভালো একটা ড্রাইভিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর গাড়িটা যেহেতু একটা হ্যাচব্যাক, আপনাদের কিন্তু পার্কিংও কোনো অসুবিধা হবে না, যেখানে খুশি পার্ক করতে পারবেন। আর স্টিয়ারিংটা কিন্তু খুব আমি বলবো কানেক্টেড নয়, একটুখানি কিন্তু প্লে রয়েছে স্টিয়ারিংটার মধ্যে, তার জন্য কিন্তু ফিল অ্যান্ড ফিডব্যাকটা একটু কম আসছে। একটা কাজ করে একটুখানি ব্রেক টেস্টটা করবো, একটুখানি ফাঁকাটা পাই পিছনে, হয়তো হুট করে ব্রেক মেরে দিলে পিছনে গাড়ি আমাকে ধাক্কা মেরে দেবে, তখন আরেক কেস। তো একটুখানি টানছি গাড়িটা, আপাতত বেশি টানবো না, নতুন গাড়ি নতুন ইঞ্জিন, 60 ম্যাক্সিমাম 70, তার বেশি নয়। সিটিং পশ্চার নিয়ে বলি, সিটটা কিন্তু খুব সাপোর্টিভ, মিররটাও কিন্তু ভালো ভিউ প্রোভাইড করছে বাইরের। আর যেহেতু এই গাড়িটা কম্পিটিশন কিন্তু অনেক মার্কেটে আছে, আমি নাম নিচ্ছি না, আপনারা হয়তো জানেন গাড়িগুলো এই প্রাইস সেগমেন্টে কী গাড়ি আসে। আমি বলবো গাড়িটার একটাই সময় খুব মনে হলো একটুখানি বেটার দিতে পারতো। 37 লিটার্সের ফুয়েল ট্যাঙ্ক ইজ ভেরি লেস, আর একটুখানি বেশি ফুয়েল ক্যাপাসিটি কিন্তু দেওয়া উচিত। তো এবার পেরোবো হচ্ছে কি একটা বাম্পার, দেখি কতটা কি ফিল করতে পারি গাড়িটার মধ্যে। সাসপেনশন খুব ভালো, NVH লেভেল গাড়িটার মধ্যে খুব ভালো, বাইরে সেরকম কিন্তু আমি নয়েজ পাচ্ছি না, এটা খুব ভালো একটা জিনিস। আর গাড়িটার কিন্তু ক্লাচটা সত্যি খুব লাইট, আপনারা চালিয়ে খুব মজা পাবেন। আমি কিন্তু গাড়িটার ব্রেকটা টেস্ট করবোই যেমন করে হোক, কারণ এটা হচ্ছে কি একটা মেন অ্যাসপেক্ট। আমি তখন তার আগে বলে দেবো সৌমেনকে একটুখানি ভালো করে পিছিয়ে আসতে, নয়তো সামনে উড়ে চলে যাবে। তো যাই হোক, গাড়িটার মধ্যে ABS রয়েছে, EBD রয়েছে, আর ESP আছে হচ্ছে গিয়ে তার যেটা অটোমেটিক, সেটার মধ্যে ওটার মধ্যে কিন্তু দিচ্ছে হচ্ছে কি হিল হোল্ড অ্যাসিস্ট, কিন্তু অটোমেটিকটার মধ্যে, ম্যানুয়ালের মধ্যে কিন্তু পাবেন না। সো এইবার একটা জায়গা পেয়ে গেছি একটুখানি, আমি কিন্তু ব্রেক টেস্টটা করছি, ব্রেকটা মারবো গাড়ি 60-এ। নাইস। আমি ভেবেছিলাম যে ABSটা হুট করে সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, কিন্তু না, ABS কিন্তু হুট করে নেয়নি, যেটা আমার খুব পছন্দের একটা জিনিস, কারণ ABS হুট করে যদি কিকিং করে যায় আপনারা কিন্তু গাড়িটা কন্ট্রোল করতে পারবেন না। সো এটা ভালো যে গাড়িটার ABSটা কিন্তু ফট করে নিল না, আমার ভালো লাগলো। গাড়িটা কিন্তু খুব ভালো স্টপিং পাওয়ার আছে। মারুতি সুইফট অলওয়েজ নোন ফর ইস পারফরমেন্স অ্যান্ড প্র্যাকটিক্যালিটি, আর স্পেসও গাড়িটার মধ্যে ঠিকঠাক। সো আশা করছি সব কিছু কভার করে দিলাম। সৌমেন, কি সব কিছু তো মোটামুটি বলে দিলাম? হ্যাঁ একদম, গাড়িটাতে মানে চেপে চালিয়ে টোটালটা একদম দারুণ মজা পেলাম। এক্স্যাক্টলি, কারণ আমার সঙ্গেও বসে আছে, বসেও আমি যথেষ্ট কমফর্ট ফিল করছি একদম। হাইওয়ের মাঝখানে আমি গাড়িটা এখন টার্ন করব, তো দেখি এটা একবারে টার্ন হয় কি না। সামনে ট্রাক আসছে, পেরিয়ে যাক ওটা।
তো রাস্তার মধ্যে যদি একবার টার্ন হয়ে যায় দ্যাট মিনস এটা টার্নিং রেডিয়াস খুব ভালো, আর যদি না হয় তাহলে টার্নিং রেডিয়াসটা একটুখানি কম হয়তো মেবি। যাক, ট্রাকটা পেরোক, এটা খুব বিজি রোড একটা, আমি চেষ্টা করবো এক টার্নে গাড়িটাকে ঘুরিয়ে নিতে। ইয়েস, একবারে কিন্তু গাড়িটা ঘুরে গেল। টার্নিং রেডিয়াস ভালো সুইফটের, খুব ভালো। তো এটাই বলা ছিল যে টার্নিং রেডিয়াসটা একবার চেক করাটা হয়নি, এটা চেক করে নিলাম, সব কিছু এবার হয়ে গেল কমপ্লিট। পুরো একদম 16 কলা পূর্ণ। 16 ব্যানানাস ফুলফিল। এই গাড়িটা হচ্ছে কি জার্মান ঢাবার যে ওনার নজরুল, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার গাড়িটা প্রোভাইড করলে শ্যুটটা করার জন্য। আমার কিছু বলার নেই, থ্যাংক ইউ হয়তো অনেক কম হবে, নতুন গাড়ি তুমি আমাকে দিয়েছো শ্যুট করার জন্য। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। আর বলেছিলাম যেটা রাইডের প্রিপারেশন চলছে, রাইড রিভিউ শিগগিরই আসবে, মানে আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স, মানে আমাদের ট্রাভেল জার্নিটা। যাই হোক, তো এখানেই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আরেকটা কিছু নিয়ে দেখা হবে পরের সপ্তাহে, চেষ্টা তো করি প্রত্যেক সপ্তাহে নিয়ে আসার। চলুন, ভালো থাকবেন, বাই বাই, টেক কেয়ার, টাটা।